আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারক। মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হিজাবি নারী দামি নারী, হিজাববিহীন নারী মূল্যহীন নারী। সময়ে আলোচনার ধরন পরিবর্তন হয়, সময়ের ব্যবধানে পরিবর্তন হয় আলোচনার ধরন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কথাটা খুবই কি বলবো, একেবারেই হতাশাজনক এবং ভয়ে ভীত কথা। আমরা পুরুষ মানুষ রাস্তায় যখন ক্রসিং হই, যেমন আমি একদিক থেকে যাচ্ছি সামনের দিকে, বিপরীত দিকে কিছু মানুষ আমার দিকে আসছে, আমাকে ক্রস করবে, সে আমার সামনে থেকে আমার পিছনে যাবে, আমি তার সামনে থেকে তার পিছনে যাব, ক্রস করছি। যেমন আমি ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছি, কেউ চাঁদপুর থেকে ঢাকায় আসছে। আমি বাড়ি থেকে মসজিদে যাচ্ছি, কেউ মসজিদ থেকে বাড়িতে আসছে, ক্রসিং, যেটা স্বাভাবিকত বুঝি ক্রসিং। তো আমরা পুরুষ মানুষও স্বাভাবিকত পুরুষদেরকে দেখলে একটুখানি এইভাবে চলাফেরা করার চেষ্টা করি যে তার গায়ে যেন না লাগে, তার কষ্ট হবে হয়তো, কিংবা আমার অভদ্রতার একটা পরিচয় হয়ে যাবে, আমি একটু দূরে সরি। এটা আমি শুধু না, আমি আরও অনেক পুরুষও দেখছি। আমরা মোহাব্বতের মানুষ যারা আছে তাদেরকে তখন বলি যে কী ব্যাপার মেয়ে, ওই দিক দিয়ে জানকে ফর পাবেন নাকি? তো তারা বলে যে ভাই আপনি দেখতেছি হাঁটতেছেন দ্রুত গতি, এই জন্য আপনার পথটা যেন রুদ্ধ না হয়, এই জন্য একটু সাইড নিলাম, তারপর আপনি যদি কষ্ট হয়ে থাকেন সরি। এটা স্বাভাবিকত। তো মূলত বিষয়টা কি হয় যে একজন আরেকজনের দেখলে একটু সাইড দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই সময়ের মহিলাদের এইরকমই অবস্থা এতই খারাপ। আপনি পুরুষ মানুষ, আপনি তাকে সাইড দেওয়াই লাগবে। আপনি যে পুরুষ সেটা মনে করতেছে না, বরং সে আপনারে মহিলাও মনে করতেছে না, কারণ মহিলা হইলেও তো সে একটু সাইড দিত। সে আপনাকে মনে করতেছে শূন্য বাতাস, আপনি একেবারে কিছুই নেই, অপদার্থ, অবস্তু, এটা সে আপনাকে মনে করতেছে। আপনি দেখবেন তাদের হাঁটার যে গতি, পুরুষ মানুষ দেখলে ঠিক বরাবর ওই পুরুষটার বরাবর তাদের হাঁটার গতি আরও বাড়ে। আপনি যেই গতি নিয়ে হাঁটতেছেন সে আরও বেশি গতি নিয়ে হাঁটবে এবং আপনার বরাবর সে আপনাকে সাইডে যাইতে বাধ্য করবে। ভাই বিবেক পারে, কোনো পুরুষ তো অবশ্যই সাইডে চলে যাবে, তাকে সাইড দিবে, কিন্তু সে তো আরেকটু বেশি দূরত্ব বজায় রাখার কথা। আমরা তো তাদের কাছ থেকে আরেকটু দূরত্ব বজায় রাখার বিষয়টা দাবি করি যে বোন তোমরা আমাদের থেকে আরেকটু দূরে থাকো, আমাদেরকে আরেকটু চলার জায়গা উন্মুক্ত করো। আপনি রাস্তার পাশ ঘেঁষতে ঘেঁষতে একেবারে গাছের সাথে ওয়ালের সাথে ঘেঁষা খাবেন, এরপরেও সে একটু সরবে না। সে আপনি যত সাইডে যাবেন সে আরও সাইডে যাবে। সে কি বুঝাইতে চায় জানেন? সে বুঝাইতে চায় যে আমার একজন পুরুষের ধাক্কা খাওয়ার প্রয়োজন। সে বুঝাইতে চায় যে আমারে এই মুহূর্তে একটা পুরুষে কিছু করুক, তোমার মতো পুরুষ তোমরা পারো না, এই জন্য আমাদেরকে কিছু করো না। ওই মেয়ে এটা বুঝাইতে চায় যে তোমরা আমাদেরকে কিছু করতে পারো না। আমার আসলে ঘরে যে পুরুষ আসে সেটাই তো হয় না, সে এটাই বুঝাইতে চায়। সে নড়ে সরে না, বরং আপনি যেদিকে চাপতে থাকবেন সে আরও আপনার বরাবর হয়ে চাপতে থাকবে। এটা কেন? নারীদের এই পরিস্থিতি কেন? তারা এতটাই উগ্র, তারা এতটাই নির্লজ্জ, তারা এতটাই বেহায়া বেশরম হয়ে গেছে, তাদের কারণে রাস্তায় চলা যায় না। গাড়িতে উঠলে আপনি একটু সাইডে চাইপা দাঁড়াইছেন,
যে একজন মহিলার সাথে যেন টাচ না লাগে। সে আপনারে ধাক্কা মারবে, হাত দিয়ে ধাক্কা মারবে, বরং বডি দিয়েও ধাক্কা মারে। আমি নিজে অনেক প্রমাণ আছি। আমি ইয়েতে আপনার এয়ারপোর্ট থেকে গুলিস্তানে যাইতেছি, তো আমি পাশে দাঁড়াইছি, পাশে একটা ভাই দাঁড়াইছে, তো উনি এত চাপা চাপতেছে, মহিলা একেবারে সরাসরি তার বুকের মাধ্যমে ধাক্কা দিতেছে। মহিলা ওই অ্যাঙ্গেলটা ধরে, অ্যাঙ্গেলটায় হাতে শক্তি খাটাইতেছে, আর তার বুকের মাধ্যমে পুরুষটা দিয়ে ধাক্কা দিতেছে। তো আমি ওই পুরুষটারে বললাম যে ভাই কী ব্যাপার, এত চাপেন কেন? ভাই আপনি তাকিয়ে দেখেন। আমি দেখি মহিলা সরাসরি তার বুকের একবারে স্তনের মাধ্যমে ধাক্কা দিতেছে। এর যদি বেহায়া, বেশ্যা, বেশরম, নির্লজ্জ না বলেন, আপনি কারে বলবেন? আমগো কিছু হুজুর আছে, আসলে হুজুরকে বিরুদ্ধেই তো সবসময় বলি, এদের বিরুদ্ধেই বলা লাগবে। এরা দোয়া করে আল্লাহ এগোরে হেদায়েত দাও, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেফরদা বেহায়া মহিলা দেখলে তুমি বলো লানহুন্না ফাইন্নাহুন্না মাদউনা, এই অভিশপ্ত মহিলা তোদের উপর আল্লাহর লানত, গজব ফরক, তুই ধ্বংস হয়ে যা, তুই অভিশাপ গোটা জাতির জন্য, অভিশাপ মুসলিম জাতির জন্য, আমার মতো সকল মুসলিমের জন্য, তুই অভিশাপ, তোর উপর আল্লাহর লানত। এটা আল্লাহর রাসূল শিখাই দিয়ে গেছে। আর বেশি শিক্ষিত হুজুররা যারা রাসূলের চেয়ে বেশি বুঝে, মানে দিন থেকে গোমরা হয়ে গেছে, এইসব হুজুররা বললে আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, আস্থা করিল দোয়া পরে। তোর বাপের ঘরের দোয়া বেটা, তুই দোয়া বানায় লইছস। তো এই মহিলাগুলা এতটাই উগ্র, এতটাই নির্লজ্জ, বেহায়া, বেশরম, এরা একেবারেই ইসলাম তো দূরের কথা, মানবিকতার বিন্দুমাত্র লেশ তাদের মধ্যে নাই। পরে যখন ওই গাড়ির ঘটনা, ওই ভুনটারে আমি বললাম, আমি আচ্ছা কী ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? সে একজন পুরুষ মানুষ, আপনি বুঝতেছেন না? কয় গাড়ির মধ্যে পুরুষ মহিলা নাই। তা আমি চিন্তা করলাম যে না, এর সাথে কথা কয়ে এত পারা যাইব না, এত অসভ্য মহিলা। তা আমি থাইমে রইছি, কয় মাথায় টুপি আছে, হুজুর মানুষ, হুজুরের মতো থাকেন, নাইলে খবর আছে। পরে আমি, আপনি কি কইতে চান? পরে পাশ থেকে একজন মুরব্বী দাঁড়াইয়া বলতেছে, থাবরে এত দাঁত ফালাই দুম, ফাজিল মহিলা, ব্যবসাগিরি করবি, এখানে কি করস? তুই ব্যবসাখানায় যা, তুই গাড়িতে উঠছস কেন? তুই ছেলেটার সাথে কি আচরণ করলি? ওরে বুক দিয়া ধাক্কাইতেছস, তোর বুকের দাম নাই? পরে ওই মহিলারে মানে শেষ পর্যন্ত আমি সহ আর কয়েকটা বাইক কইছি যে এই মহিলার ভাড়া যা, আর তার ডাবল দেবো, তারে নামাই দেন, আর না হয় আমরা গাড়ির থেকে নেবে যাবো। তখন সব মহিলা, মানে পুরুষরা, কয়েকটা মহিলা, 10-12টা ভদ্র মহিলাও ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক, তারা হিজাবই ছিল। প্রত্যেকটা মহিলাও, 10-12টা মহিলা বলছে যে ওরে গাড়ির থেকে লাইতে নামায় দেন। এবং একটা মহিলা তো ওর জামার এইভাবে চাইপা দইরা ওরে টাইনা হেসরে নামাই দিছে, আলহামদুলিল্লাহ। ওই বোনটা সহযোগিতা করছে, নির্লজ্জ মহিলাটার নামাই দিছে। পাশে আরও 2টা মহিলা ছিল ওই রকম নির্লজ্জ, ওরা কি জানি কইতে লাগছে, পরে ওগরও কন্ট্রাক্টরে কইছে নামাই দেন। পরে আলহামদুলিল্লাহ আমি 3টার ভাড়া দিছি, 3টার ভাড়া আমি নিজে দিছি, এই সদর এয়ারপোর্ট থেকে গুলিস্তান যাওয়ার সময়। এটাই গত সপ্তাহের ব্যাপার। আমি 3টার ভাড়া দিছি, আলহামদুলিল্লাহ, তাও খুশি লাগছে, নির্লজ্জদেরকে গাড়ির থেকে নামাই দিতে পারছি। তো এইরকম বেহায়া, বেফর্দা মহিলা, এতটাই নির্লজ্জ। আচ্ছা, এদের ঘরে কি বাপ নাই, ভাই নাই, কোনো পুরুষ কি নাই এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য? এইসব পোশাক আশাকে নির্লজ্জ মহিলাদেরকে ছাইরা দেয়। আরে ভাই, মাহরাম ছাড়া তো মহিলা রাস্তায় বের হইতেই পারবে না। তা আপনার মেয়ে যে যায়, আপনার মেয়েই তো আমার ধাক্কা দিতে আসে মিয়া, আমি রাস্তার সাইডে যাইতাম আমার ধাক্কা দিতে আসে। আপনার বউটাই তো মিয়া আমার ধাক্কা দিতে আসে, আমি রাস্তার সাইডে চলে যাই, রাস্তার ওয়ালের সাথে ঘষা খাই, তারপর আপনার বউ আমার ধাক্কা দিতে আসে মিয়া। আপনার মাই তো আসে, আপনি তো বড় ছেলে, আপনি তো যুবক হয়ে গেছেন, আপনার মাই তো মিয়া আমার ধাক্কা দিতে আসে। আপনি এতটা নির্লজ্জ কেন? আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা রাস্তায় চলে আরেকটা পুরুষে ধাক্কা দিতে আসে, পুরুষের সাথে তাল মিলিয়ে রাস্তায় চলে, এতটা নির্লজ্জ বংশের ছেলে আপনি। আপনি পুরুষ নামের কলঙ্ক মিয়া। আপনি গলায় দড়ি, আর গলায় দড়ি দিলে দড়িটাই নষ্ট হইব। আপনি এতই অযোগ্য। আপনি রাস্তায় গড়াইতে গড়াইতে মরে যান, যে রাস্তায় গাড়ি চলে না, নতুবা আবার গাড়ি তলে ফললে গাড়িওয়ালা জরিমানা হইব। আপনার মতো একটা অযোগ্য লোক গাড়ির জরিমানা, গাড়িওয়ালা জরিমানা দিব অযোগ্য লোকের জন্য? এটা হয় নাকি মিয়া? আপনার মতো অযোগ্য লোক এতটা বেহে বেশরম কেন হয়েছেন মিয়া? আপনি মহিলা ছাইরা দেন। মহিলা ঘর থেকে বের হওয়ার আগে আপনি পোশাকটা দেখতে পারেন না কেমন? আপনার চোখ কি কানা? আপনার উপর আল্লাহ লানত, কানা চোখ দিয়ে দুনিয়ায় বসবাস করেন। আল্লাহ আপনার চোখ অন্ধ করে দেয় না কেন?
যাতে আপনি দেখতে না পারেন? আল্লাহ আপনার বিবেক মস্তিষ্ক ধ্বংস করে দেয় না কেন? যাতে আপনি উন্মাদ পাগল হয়ে ঘুরেন? আল্লাহ আপনার লুলা ফঙ্গু বানায় দেয় না কেন? যাতে আপনি ঘরে বসে থাকেন, বাইরে কিছু না দেখতে পারেন? সতর্ক সাবধান হন, এতটা বেফরও হেন না। আর এই যেসব নারীগুলা রাস্তায় এইভাবে আসে, এদের ইমান নাই। কেন ইমান নাই? আমি কইলে হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদের ইমান নাই। আপনি বলবেন যে তাদের ইমান আছে, তারা মুসলিম পরিবারের সন্তান। আরে তাগো বিয়াই হয় নাই, তার বাপ মার বিয়া হয় নাই, তারা যারও সন্তান অবৈধ। তাগো বাপ মার বিয়ে দেখেন কে গান বাজনা চালাইছে। যেখানে গান বাজনা চলে ওখানে মুসলমানের বিয়ে হয়? হয় না তো। তো মুসলমানের বিয়ে না হইলে এটা বৈধ থাকে, সন্তান বৈধ হয়? আর ওরা তো যারও সন্তান, এই জন্যই তো রাস্তায় এইভাবে চলে। কোনো ভদ্র সভ্য মুসলিম পরিবারের মেয়ে হিজাবহীন রাস্তায় বের হইতে পারে না। মুসলিম পরিবারের কোনো মেয়ে রাস্তায় হিজাব ছাড়া বের হবে না, শতভাগ গ্যারান্টি। কে বলছে? আমার স্ত্রী তো হিজাব ছাড়া রাস্তা বের হইতে পারবে না, অসম্ভব কথা। ওই স্ত্রী জবাই করে জেল খাটুম, ওই স্ত্রীর 14 গোষ্ঠী তালাক দুই 1 মিনিটে। হিজাব ছাড়া রাস্তায় বের হইব মানে? এত বড় সাহস 14 গোষ্ঠীর আছে নাকি যে আমার বউ হিজাব ছাড়া রাস্তায় বের হইব? একটু সতর্ক সাবধান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে কাফের। কিভাবে সে কাফের? বলছে যে আল হায়া মিনাল ঈমান, আরে লজ্জাই হচ্ছে ঈমান। আল ঈমানু ফিল জান্নাহ, ঈমানটাই জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান। ওই মহিলার লজ্জা থাকলে রাস্তায় বের হইতো? রাসূল বলছে যে আল হায়া মিনাল ঈমান, ঈমানই হচ্ছে লজ্জা। ওই মহিলার লজ্জা থাকলে এইভাবে বের হইতো? যেহেতু লজ্জা নাই সুতরাং ঈমান নাই, কাফের। রাসূলের হাদিস, ফাজলামি করার সুযোগ আছে নাকি? রাসূল বলছে যে আল হায়া মিনাল ঈমান, ঈমানই হচ্ছে লজ্জা। এরপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আল্লাহ তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল্লাহ, হে মুসলিম মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগে, অসভ্য বেহায়াপনার যুগে যেভাবে মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করতো, তোমরা সেভাবে চলাফেরা করবে না। আল্লাহ বলছে করবে না। সুতরাং যে করে সে আর আল্লাহর বান্দা না, সে মুসলিম মহিলা না, সে অমুসলিম, কাফের। সোজা হওয়ার চেষ্টা করেন, লজ্জা আনেন, এতটা নির্বোধ হইেন না। আপনি পুরুষ হিসেবে নিজের পরিচয় দেন। একটা নির্লজ্জ মহিলার ফাওয়ার কাটায় উঠতে পারেন না, আপনি নিজের পুরুষ দাবি করেন। আর সব সরকারের দোষ দেন, সরকার এই করে না, সরকার ওই করে না, সরকার আঙ্গুল চষবে সরকার। আপনি নিজেই আপনার পরিবারের সরকার। আপনি কেন আপনার পরিবারের প্রতি দায়িত্বশীল হন না? কেন দায়িত্ব পালন করতে পারলেন না? আপনি কেন সরকার হয়ে থাকতে পারলেন না আপনার পরিবারে? আপনার পরিবারের মহিলা কিভাবে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয়? নিশ্চয় আপনি নির্বোধ, অযোগ্য। আপনি যে যারা স্ত্রী মনে করতেছেন সে অযোগ্য, সে তারা আপনার